আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। ভিডিওতে যে ষাঁড় গরুটি দেখছেন এটি ছিল হাটের সবথেকে সুন্দর গরু। তো আমরা চলে গিয়েছিলাম মজ্জারটেক গরু হাটে গরু কেনার জন্য। তো আজ ছিল বৃহস্পতিবার, যদিও আমি ভিডিওটি একদিন পরে আপলোড করব। তো যাই হোক, আমরা সন্ধ্যা 7টার দিকে মজ্জারটেক চলে যাই এবং গিয়ে যেটা দেখি আজকে অনেক মানুষ বেশি ছিল এবং গরু প্রায় পুরো হাটে অনেক বেচা কেনা হচ্ছিল, যে কারণে গরুর দামও একটু বেশি হয়েছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের গরুটি হয়ে গেল। আমরা বাজেটের মধ্যে আমাদের গরুটি আল্লাহর রহমতে খুব সুন্দর হয়েছে এবং আমি গরু কিনে আলহামদুলিল্লাহ অনেক সন্তুষ্ট। তো আমি জানি না কেন যেন চট্টগ্রামে সবসময় গরুর দাম একটু বেশিই থাকে। এটা হয়তো বা অনেক দূর থেকে গরু আসে সেই জন্য হইতে পারে। এবং 2 দিন আগে হঠাৎ করে দেখলাম যে অর্থাৎ গরু আগে 2 দিন আগেও দেখেছিলাম অনেক গরু ছিল, বাট এরপর দেখলাম যে আজকে হঠাৎ করে দেখলাম যে গরু অনেক শর্ট পড়ে গেছে। যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে এবং মজ্জারটেক থেকে আমাদের বাসা খুব একটা দূরে হবে না। এখন আছি আমরা নতুন ব্রিজে। এখান থেকে আমাদের যাইতে সর্বোচ্চ হয়তো 20 মিনিট লাগবে। তো 20 মিনিট পরেই হয়তো আমরা বাসায় পৌঁছাতে পারবো। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাসার কাছে পৌঁছে গেছি। তো এখন গরুটি আমরা ট্রাক থেকে নামাবো। সেজন্য যেটা করলাম, আমাদের বাসার কাছে যে একটা বালির উঁচু জায়গা ছিল সেখানে ট্রাকটি নিয়ে থামালাম এবং আস্তে আস্তে গরুটিকে নামালাম। তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে যে গরুটিতে নামাতে পেরেছি, তো এজন্য আল্লাহর কাছে শুকরিয়া। কেউ গরুর দাম বা মাংস কতটুকু হবে এই কোনো রকম কোশ্চেন করবেন না, কারণ গরুতে কোরবানির গরুতে এইসব কোশ্চেন করা ঠিক না এবং এগুলোর আনসার দেওয়াও উচিত না। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের কোরবানিকে কবুল করে এবং আমরাও দোয়া করি যে আপনাদের কোরবানিও যেন আল্লাহ তাআলা কবুল করে। যাই হোক, আমরা বাসায় চলে আসলাম এবং গরুটিকে সকালে সকালে আমরা গোসল করিয়ে দিয়েছি। তো সবাই দোয়া করবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।